আজকে আমি মাছটা ফ্রাই করবো। তো কীভাবে ফ্রাই করি আপনাদের সাথে শেয়ার করব। মাছটা প্রথমে পরটা সব কিছু ছিল, তো ভালোভাবে ওইটা পরিষ্কার করছি, ধুইছি। এখন ওইটাতে কী কী দিতেছি দেখতে চান, দেখবেন। প্রথমে লবণটা দিয়ে দিছি, পরিমাণ মতো একটু লবণ, একটু নাড়াচাড়া করলে ভালো হয় লবণটা দিয়ে। তারপরে বাকি সব উপকরণ রসুন বাটা দিছি। এখন একটু আদা বাটা দিব, কতগুলা আদা বাটা দিছি। আর আদা বাটা দিলে মাছের ভিতরে একটু ঢুকো, খাইতে স্বাদ লাগে, খুবই মজা হয়। এখন ভালোভাবে ওইটাকে মাখিয়ে নিব, যেভাবে মাছের ভিতরে ঢুকে। বেশি বড় বড় পিস তো ভিতরে ঢুকতে একটু ইয়ে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছ হয়ে গেছে সব মাখানো। এখন পাউডার মশলা দিব। পাউডার মশলাটা কী দিতেছি দেখেন, ওইটা হলো জিরা পাউডার 1 চামচের মতো দিয়ে দিছি। একটু লাল মরিচের গুঁড়ো দিব, একটু মিক্স মশলা দিব, একটু পাঁচফোড়নের পাউডার, ধনিয়ার পাউডার, হলদির পাউডার দিব, কালার হবে হলদি দিলে। ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রাখবো। তারপর ওইটাকে ফ্রাই করবো। মাছ ফ্রাইয়ের আধা ঘন্টা হয়ে গেছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, তেলও দিয়ে দিছি। এখন আমি মাছটা তেলেতে দিয়ে দিব। একটু আটা নিয়েছি আমি, আটার মাঝে মাছটা এইভাবে লাগিয়ে দিব। দেখুন, এভাবে আটার মাঝে লাগিয়ে দিব, তাতে করে মাছটা ভাঙবে না। খেতেও দারুণ হয়। এইভাবে আমি সবগুলো দিয়ে দিব। বড় বড় পিস তো হতে একটু সময় লাগবে। আপনারা ভাবে আমার ছোটো তাওয়া, আমি ওইটাতে একটু আমার সুবিধা হয়, ওই জন্য ওইটাতে সবসময় করি। আরও অনেকগুলো তাওয়া আছে, ওগুলো মাছটা লাগিয়ে দেয়। আস্তে আস্তে হইতে দেখো। মাছটা হয়তো এক পাশ হয়ে গেছে, এবার দেখি। এখন আটা দেওয়াতে ভাঙ্গে নাই, মাছ মধ্যে হয়ে হবে। ভালোভাবে মাছটা উল্টে দিচ্ছি, এখন আস্তে আস্তে হবে। হয়ে গেছে আমার সব মাছ একসাথে ফ্রাই করে ফেলেছি। এখন তো কীভাবে মাছ মশা হয়েছে। এখন একটা একটা করে সবকটা নামিয়ে ফেলব। এপাশ ওপাশ করে ভালোভাবে ফ্রাই করতে হয়, তা না হলে ওই এক সাইড হয় আর সাইড হয় না। এখন ওইখানে আছে টালা জিরাটা এপাশ ওপাশ দুনো পাশে ছিটিয়ে দিতে হয়। তারপরে লেবু একটু ছিটিয়ে তাহলে ভালো হয়। বাকি সব কটা দিয়ে দিছি, দুইটাতে দিয়ে নেই। দেখছেন কীভাবে মশমশা হয়েছে। আটা দেওয়াতে মাছটা একদম ভাঙে নেই, খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক দারুণ। আমার মাছের সাথে আছে সালাদ। এইভাবে মাছটা ফ্রাই হলে খাবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আমার দাদার রেসিপি।